আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা দেখাবো তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, দ্যাট মিন্স কেমিক্যাল রিঅ্যাকশন। এই অধ্যায় থেকে আসলে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়াটি কি এবং রাসায়নিক বিক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি নিয়ে আমরা আজ আলোচনা করব। অবশ্যই তোমরা ক্লাসটি না টেনে শেষ পর্যন্ত দেখে দেখবা। লুক এট দ্য বোর্ড, আমি তোমাদের বোঝার সুবিধাতে লিখে রাখছি, দেখো রাসায়নিক বিক্রিয়া, দ্যাট মিন্স কেমিক্যাল রিঅ্যাকশন। হোয়াট ইজ কেমিক্যাল রিঅ্যাকশন বা হোয়াট রিফার্স কেমিক্যাল রিঅ্যাকশন? এই রাসায়নিক বিক্রিয়াটি কি? তো দেখো আমি কি লিখছি, যে বিক্রিয়ায় দুই বা ততোধিক অণু বা পরমাণু বিক্রিয়া করে নতুন কোনো উৎপাদ তৈরি করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আবার একটু তোমাদের বোঝার সুবিধার্থে রিপিট করতেছি, যাচ্ছে একটু দেখো, যে বিক্রিয়ায় দুই বা ততোধিক অণু বা পরমাণু, আমি জানি তোমরা কিন্তু জানো যে অণু বা পরমাণুর ব্যাপারটা আসলে কি। আমরা জানি যে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমাদের পরমাণু, এন্ড যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমাদের অণু। সো এই অণু বা পরমাণু বিক্রিয়া করে নতুন কোনো উৎপাদ তৈরি করে তখন তাহাকে আমাদের রাসায়নিক বিক্রিয়া বলে। দেখো আমি তোমাদের উদাহরণ দেওয়ার জন্য উদাহরণস্বরূপ আমি দুইটা বিক্রিয়া রাখছি। এই বিক্রিয়া লক্ষ্য করে লিখছি আমি একটা ফার্স্ট অফ অল বিক্রিয়া লিখছি সোডিয়াম প্লাস ক্লোরিন। আমি এখানে গ্যাপ দিয়েছি, তার মানে বিক্রিয়াটা সলভ করব। আর লিখছি HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা দিস ইজ অ্যাসিড এন্ড দিস ইজ বেস। এই অ্যাসিডের সাথে বেস বা ক্ষারের বিক্রিয়া, মূলত এই দুইটা রাসায়নিক বিক্রিয়া। আমাদের এখানে বলা আছে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক অণু বা পরমাণু। লুক এট দ্য বোর্ড, আমি যদি তোমাদের দেখো, আমি যদি এখানে কি করি, পরমাণুকে বিবেচনা করি তাহলে কিন্তু আমাদের এই কথাটা সঠিক আছে, বাট আমি যদি অণুকে বিবেচনা করি তাহলে আমাদের কিন্তু এটা সঠিক আছে। তার কারণ তোমরা জানো যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমাদের অণু, তাহলে এটা একটা অণু, দিস ইজ যৌগিক পদার্থ, তাই না? এটা যৌগিক পদার্থ, এটাও যৌগিক পদার্থ, বাট এটা পরমাণু, এটাও একটা পরমাণু, তাহলে আমাদের ডেফিনেশনটা কিন্তু ঠিক আছে। এখন এই দুইটা বিক্রিয়া করে কি করবে, নতুন কোন পদার্থ। আমরা কিন্তু এখানে নতুন কোন পদার্থকে তৈরি করি নাই, তৈরি করব। অবশ্যই তোমাদের ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ। দেখো আমি এখানে একটা জিনিস লিখছি যে রাসায়নিক বিক্রিয়া করার শর্ত, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, এখানে বিক্রিয়া হবে মিস্টেক, একটা রাসায়নিক বিক্রিয়া আপনা আপনি বা এমনি এমনি করা সম্ভব না, এর কিছু কন্ডিশন বা শর্ত রয়েছে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে, দেখো আমি ফার্স্ট অফ অল লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে যে অবশ্যই বিপরীত আয়ন থাকতে হবে। তোমাদের এখানে কিন্তু একটা ডাউট ছিল, হোয়াট ইজ আয়ন, এন্ড অবশ্যই রাসায়নিক সমতাকরণ। তোমাদের এখানে আরেকটা ডাউট যে সমতাকরণ ব্যাপারটা কি। তো দেখো এই যে আয়ন ব্যাপারটা হচ্ছে আমাদের একটা চার্জ, একটা চার্জ বা আমরা এটাকে আধান বলতে পারি। আমরা জানি যে আধান বা চার্জ, what kinds of charge, there are two kinds of charge, একটা হচ্ছে পজিটিভ চার্জ এন্ড একটা হচ্ছে নেগেটিভ চার্জ, অর্থাৎ একটা ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ। আমরা জানি যে ধনাত্মক চার্জটা হচ্ছে আমাদের এইরকম, আর ঋণাত্মক চার্জটা আমাদের হচ্ছে এইরকম। এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হলো নেগেটিভ চার্জ। এটাকে আমরা অনেক সময় ক্যাটায়নও বলি, এটাকে অনেক সময় আমরা অ্যানায়নও বলি। এখন আসো, এটা বলে দিয়েছে যে অবশ্যই বিপরীত আয়ন, তার মানে মনে রাখবা বিপরীত, এখানে একটা বিপরীত কেন বললো, তার কারণ আমরা জানি যে সমধর্মী চার্জ বিকর্ষণ এন্ড বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ। এখানে যেহেতু বলা হচ্ছে অবশ্যই বিপরীত আয়ন থাকতে হবে, সো আমি এই যে সোডিয়াম, এটা হলো পজিটিভ এন্ড ক্লোরিন দিস ইজ নেগেটিভ। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অবশ্যই দুইটা বিপরীত ধর্মী চার্জ হয়ে গেছে, তাই না? এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, সোডিয়াম কেন পজিটিভ হলো, ক্লোরিন কেন নেগেটিভ হলো? কেন এটা এরকম হতে পারতো না যে সোডিয়ামটা পজিটিভ, ক্লোরিনটা পজিটিভ, সোডিয়ামটা নেগেটিভ, এরকম কি হতে পারতো? না ভাইয়া, এরকম আদৌ পসিবল না। তার কারণ আমরা জানি কেবলমাত্র ধাতুরাই ইলেকট্রন ত্যাগ করতে পারে, আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা আসলে সবসময় পজিটিভ। মনে রাখবা, জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যারাই ধাতু তারাই হলো পজিটিভ, আর যারা অধাতু তারা নেগেটিভ। তবে কিছু কিছু অধাতু আছে যারা ধাতুর ন্যায় আচরণ করে, এরা আসলে ব্যতিক্রম। যেমন এর মধ্যে মাঝে মধ্যে ধাতুর ন্যায় আচরণ করে হাইড্রোজেন, কার্বন, সালফারও করে মাঝে মধ্যে, ঠিক আছে?
এরা মূলত আমাদের অনেক সময় ধাতুর ন্যায় আচরণ করে, অর্থাৎ এরাও মাঝে মধ্যে ইলেকট্রন ত্যাগ করে। অধাতু হওয়া সত্ত্বেও ইলেকট্রন এরা কি করে? ত্যাগ করে। তো যা হোক, আমরা একটু মনে রাখবো যারা ধাতু তারাই পজিটিভ, আর যারা অধাতু তারাই হলো নেগেটিভ। এখন তোমাদের মনের মধ্যে কোশ্চেন হতে পারে, তাহলে ধাতু কারা? মনে রাখবা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা কথা বলে যাচ্ছি, একটা চিহ্ন দিচ্ছি। তারাই ধাতু যাদের নামে, অর্থাৎ যাদের নামের শেষে আম যুক্ত থাকে। দ্যাটস ফর এক্সাম্পল সোডিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ঠিক আছে, স্ট্রনশিয়াম, রেডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এক্সেট্রা। এরা মূলত আমাদের ধাতু। বাট অধাতু মানে আমযুক্ত থাকে না। একটু দেখো, সোডিয়াম, তাহলে এখানে আমরা কিন্তু লাগতেছে না, সোডিয়াম অবভিয়াসলি আম আছে, মানে সে ধাতু। ক্লোরিন, এখানে কোনো আম নাই, তাহলে সে অধাতু। তবে আরেকটা কথা তোমাদের বলে যাই, আমাদের কিছু কিছু রেডিকেল বা যৌগমূলক আছে। এই যৌগমূলকের লেকচার কিন্তু আমি অটোমেটিক দিছি আমার অনেক এর আগের ক্লাসে। তোমরা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবা যে আসলে এই রেডিকেলের একটা ভিডিও আছে, এটা তোমরা চাইলে দেখতে পারো। তো লক্ষ্য করো, কিছু কিছু যৌগমূলক আছে যারা পজিটিভ, আর কিছু যৌগমূলক আছে যারা নেগেটিভ। মনে রাখবা, আমাদের পৃথিবীতে বা আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে শুধুমাত্র দুইটা রেডিকেল বা দুইটা যৌগমূলক আছে যারা পজিটিভ। আমি একটু তোমাকে মেনশন করে দিচ্ছি, দেখো, দিস ইজ অ্যামোনিয়াম, এটা হলো এই যৌগমূলকটা পজিটিভ, এন্ড দিস ইজ ফসফোনিয়াম। এই যে এই অ্যামোনিয়াম এন্ড ফসফোনিয়াম, এই দুইটা হচ্ছে পজিটিভ। এছাড়া যত যৌগমূলক আছে প্রত্যেকটা যৌগমূলকই আমাদের নেগেটিভ, যেমন সালফেট, কার্বনেট, নাইট্রেট, বাইনাইট্রেট, বাইকার্বনেট, বাইসালফেট, এক্সেট্রা। এরা মূলত সবসময় নেগেটিভ, হাইড্রোক্সিলের নেগেটিভ। তো লক্ষ্য করো, তাহলে আমরা একটা দেখতে চাচ্ছি, তাহলে আমরা এখন লক্ষ্য করো, আমরা যদি বিক্রিয়াটা কমপ্লিট করি তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? আমি এটা এখানে একটু মেনশন করি। লক্ষ্য করো, ক্লোরিন এটা নেগেটিভ। আমি কিন্তু তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে হাইড্রোজেন মাঝে মধ্যে ধাতুর ন্যায় আচরণ করে, সেক্ষেত্রে এই হাইড্রোজেন পজিটিভ। এন্ড সোডিয়াম অবভিয়াসলি এটা পজিটিভ, এন্ড হাইড্রোক্সিল এটা একটা যৌগমূলক। আমরা জানি এই দুইটা যৌগমূলক ছাড়া সবাই কি নেগেটিভ, তো সেক্ষেত্রে এই যৌগমূলকটা নেগেটিভ। তো জাস্ট আমরা এখন যদি একটু বিক্রিয়া করি, তোমরা একটু দেখো, আমি এই যে যেহেতু বিক্রিয়া করতে মিশিয়ে দিচ্ছি একটু, হ্যাঁ। আচ্ছা, এখন আসো, তাহলে আমরা যেটা করবো, তাহলে সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করলো, তাহলে হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের এখানে ফার্স্ট অফ অল কন্ডিশনটা ফিল আপ করলাম যে অবশ্যই বিপরীত আয়ন থাকতে হবে। এখানে বিপরীত আয়ন ছিল, তাই আমি রাসায়নিক বিক্রিয়াটা করতে পারছি। এরপর লিখছে অবশ্যই রাসায়নিক সমতাকরণ। ভাইয়া, রাসায়নিক সমতাকরণ ব্যাপারটা হচ্ছে জাস্ট একটু তোমাদের বেসিক্যালি বুঝাতে চাচ্ছি। এটা হলো, মনে করো যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ এর উভয় পাশের অণু, পরমাণু বা আয়ন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যদি সমান থাকে, তখন তাকে বলা হয় রাসায়নিক সমতাকরণ। ঠিক আছে, জাস্ট একটু তোমাদের বুঝাচ্ছি। মনে করো এখানে আমি এই যে সোডিয়াম আর ক্লোরিন, তো আমরা বিক্রিয়া করছি, তো এই যে অবশ্যই রাসায়নিক সমতাকরণ। এটা একটা গল্প আছে কি, মালা বদল। আমরা জানি আমাদের ধর্মে বা হিন্দু ধর্মে বলো, অনেক সময় কি দেখা যায় যে বিয়ের পরে ছেলের মালা মেয়েকে দেয়, মেয়ের মালা ছেলেকে দেয়, তাই না? দ্যাট মিন্স এটাকে বলা হয় মালা বদল। একটু বোঝার চেষ্টা করো, এই যে সোডিয়াম, এটা মনে করো যে পজিটিভ আয়ন, এটাকে মনে মনে ভাবো তুমি হচ্ছে ছেলে। ক্লোরিন এটাকে ভাবে মনে মনে ভাবো হচ্ছে মেয়ে। তাহলে ছেলে এবং মেয়ে জাস্ট বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পর কি বদল? মালা বদল। তাহলে দেখো, সোডিয়ামের মালা অর্থাৎ সোডিয়ামের যোজনী, আমাদের যোজনীর একটা টপিক আছে, এই যোজনী নিয়ে কিন্তু আমি লেকচার দিয়েছি ইতিপূর্বে। তোমরা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারো। লক্ষ্য করো, সোডিয়ামের যোজনী হচ্ছে 1 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1। আমরা জানি যার কেউ নাই তার আল্লাহ আছে, সে আল্লাহকে দেখা যায় না, সেক্ষেত্রে আমরা এখানে ওয়ানটা না নিট করতে পারি। তাহলে লক্ষ্য করো, আমাদের অবশ্যই রাসায়নিক সমতাকরণ এখানে দিয়ে গেছে। তাহলে সোডিয়াম একটা আছে, ক্লোরিন একটা আছে। এখন লক্ষ্য করো, ব্যালেন্স পুরোটা জানাচ্ছি তোমাকে। আমি যে বললাম যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদের উভয় পাশের অণু, পরমাণু বা ইলেকট্রন সংখ্যা কে সমান করার নাম হচ্ছে রাসায়নিক সমতাকরণ। তোমাদের একটু বোঝাই দিচ্ছি। দেখো, এই পাশে সোডিয়াম আছে একটা, এখানেও সোডিয়াম আছে একটা। এই পাশে সোডিয়াম আছে কয়টা? ক্লোরিন আছে একটা, এই পাশে ক্লোরিন আছে একটা। তার মানে ব্যালেন্স হয়েছে, সমতা হয়েছে, তাহলে সমতাকরণ হয়েছে। এখন তোমাদের মধ্যে একটু প্রশ্ন হচ্ছে যে সমতাকরণের মধ্যে একটা জিনিস বুঝলাম না ভাইয়া, সেটা কি? যে বিক্রিয়ক এবং উৎপাদ। মনে রাখবা, একটা রাসায়নিক বিক্রিয়ার পাঠ বা অংশ, একটা রাসায়নিক বিক্রিয়ার পাঠ বা অংশ হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। একটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে বিক্রিয়ক, একটা পাঠের নাম হচ্ছে বিক্রিয়কের পাঠ,
আরেকটা পার্টের নাম হচ্ছে আমাদের উৎপাদ। মনে রাখবা বিক্রিয়কের পার্ট সবসময় এটাকে বলা হচ্ছে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন বা ইমপ্লাইজ দ্যাট। এই তীর চিহ্ন বা সমান চিহ্ন, এখানে তীর চিহ্ন ইউজ করতে পারি, সমান চিহ্ন ইউজ করতে পারি। মনে রাখবা তীর চিহ্ন ইউজ করলে সমতাকরণের প্রয়োজন হয় না, বাট যদি তুমি সমান চিহ্ন ইউজ করো মাস্ট তোমাকে সমতা করতেই হবে। তো যাই হোক, আমরা এইভাবে লিখি রাসায়নিক বিক্রিয়াগুলোকে এইভাবে প্রকাশ করে থাকি তীর চিহ্নের মাধ্যমে। তাহলে এই যে তীর চিহ্নের বাম পাশে থাকে হলো বিক্রিয়ক, তার মানে বিক্রিয়ক থাকে বামে, আর উৎপাদ তীর চিহ্নের ডানে থাকে হচ্ছে আমাদের উৎপাদ। তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারলে যে একটা রাসায়নিক বিক্রিয়ার অংশ হচ্ছে দুইটি, একটার নাম বিক্রিয়ক আর একটার নাম উৎপাদ। বিক্রিয়ক থাকে বামে আর উৎপাদ থাকে ডানে। তো লক্ষ্য করো আমরা কিন্তু এই দুইটা কন্ডিশন অবলম্বন করে এই বিক্রিয়াটা কমপ্লিট করছি। এখন এই বিক্রিয়াটি দিতে চাচ্ছি। তো দেখো আমি কিন্তু অলরেডি আয়নগুলোকে মেনশন করে রাখছি। সো এই যে এখানে হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা ছেলে এটা মেয়ে, তাহলে ছেলে মেয়ের বিয়ে দিলাম। জাস্ট কি হলো আমাদের এটা সোডিয়াম এন্ড ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হলো। এটা প্রোনাউন্স করার অপশন হলে কি, শোনো অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে স্যার আমি প্রোনাউন্স করতে পারি না। তো তার জন্য হচ্ছে এখানে যে প্রথম মৌলটা আছে তার নাম বলবো তুমি পুরোটাই সোডিয়াম এন্ড ক্লোরিনের অর্ধাংশ তার সাথে রাইট যুক্ত, যেমন সোডিয়াম ক্লোরিনের ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এক্সাম্পল কি লিখলাম, ধরো ক্যালসিয়াম আর অক্সিজেন, তাহলে এটা প্রথম অংশ পুরোটা বলতে হবে ক্যালসিয়াম অক্সিজেনের অক্সাইড, ঠিক আছে। দ্যাটস এর এক্সাম্পল ধরো ম্যাগনেসিয়াম MgCl2, তাহলে ম্যাগনেসিয়াম এটা ক্লোরিনের তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে রাইট যুক্ত করলে জাস্ট প্রোনাউন্স করতে পারবে তুমি। এখন আসো ভাই আমি যদি এই বিক্রিয়াটা কমপ্লিট করতে চাই, জাস্ট একটু দেখো আমি এটা মিশাই দিলাম। তাহলে এই সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া হলো সোডিয়াম ক্লোরাইড, মালা বদল করি সোডিয়ামের মালা 1 ক্লোরিনের মালা 1, ঠিক আছে। এটা দুজনেই ব্যালেন্স হয়ে গেল। প্লাস দেখো এখানে হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। আমরা জানি যে পানিতে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে এবং একটা অক্সিজেন পরমাণু থাকে। তো লক্ষ্য করো ভাই এই হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করা হচ্ছে পানি H2O। এই পুরো বিক্রিয়াটা যদি আমি সমতা করতে চাই তাহলে তোমরা দেখতে পারো, লক্ষ্য করো এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা, দুইটা। আমাদের এখানে হাইড্রোজেন আছে একটা দুইটা, তো ফাইন ব্যালেন্স। এখানে ক্লোরিন আছে আমার একটা, এখানে ক্লোরিন আছে আমার একটা, ব্যালেন্স। আর এখানে আমার সোডিয়াম আছে কয়টা, একটা, এখানে সোডিয়াম আছে একটা, ওকে ফাইন। তার মানে ব্যালেন্স হয়েছে। বিক্রিয়ক এবং উৎপাদের উভয় পাশের কি অণু পরমাণু বা ইলেকট্রন সংখ্যা বা আয়ন সংখ্যা আমাদের ব্যালেন্স হয়ে গেছে। তোমরা রাসায়নিক সমতা হচ্ছে, অর্থাৎ আমি আবারও বলতেছি দেখো রাসায়নিক বিক্রিয়া করার জন্য আমাদের এই দুইটা শর্তকে অবশ্যই মেইনটেইন করে চলতে হবে। এই দুইটা শর্ত যদি ফিল আপ হয় তবেই না রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট হবে। আশা করি বুঝতে পারছো। দ্যাটস ইট, থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হ্যাভিং মি। আসসালামু আলাইকুম।